এক ভুক্তভোগী চাচা আমার কাছে এসে কীভাবে জানতে পারছে যে আমি ইউটিউবিংয়ে কাজ করি। ওই চাচার আইডি কার্ড হারাইছে আজকে 10 বছর। নির্বাচন কমিশনার অফিসে উনি ঘুরতে ঘুরতে একেবারে জর্জরিত। একটা আইডি কার্ড হারানোর পর যদি 10 বছর ঘুরতে হয় নির্বাচন কমিশনার অফিসে, তাহলে একটা মানুষ তা হেনস্থার শিকার। যে কাকা, আপনি আইডি কার্ডটা কীভাবে হারাইছে একটু আমাকে বলেন তো শুনি। বাবা রে, আমি রাত 11টা বাজে, 11:30 ঢাকা থেকে রিক্সা চালাইয়া ময়মনসিংহের দিকে যাই। আচ্ছা তার উপরে আমার অতিরিক্ত পরিশ্রমে ঘুমাইছে। চোখটি মুঞ্জা যাওয়ার পরে আমার মানি ব্যাগে 1400 টাকা আছিল আর মানি ব্যাগ আছিল। ওই লোকে লুয়ে নেমে গেছে। আচ্ছা তারপরে আমার বাড়ির মেম্বার আছিল, মেম্বারের কাছে জানাইলাম যে চাচা কি বেন, ভাই বেন কিছু, আমার আইডি কার্ডটা হারিয়ে গেছে, কেমনে উদ্ধার করা। আচ্ছা, আপনি কি থানায় গেছিলেন কখনো? হ্যাঁ হ্যাঁ, থানায় গেছি। আচ্ছা থানায় গিয়া জিডি দিছি। থানায় এও ব্যাংকে যাও, ব্যাংকে গেছি, ব্যাংকেও গা ব্যাংক ড্রপ দিছি, ব্যাংকে নির্বাচন অফিসে যাও, নির্বাচন অফিসে দিছি। আমার আচ্ছা, নির্বাচন কমিশনার অফিসে যাওয়ার পর আপনাকে কি বলছে উনি? উনিও আইডি আইসে না, ওরা উনিও না করে যে তোমার আইডিটা আইসে না, আপনার আইডি আইসে না। এরপরে আরো ভোটার আইডি আইসে, হ্যাঁ। ভোটার আইডি চেক দিছে, কি আমার আইডিটাও এখন পর্যন্ত উদ্ধার হয়েছে না। আচ্ছা, আপনি কি তালাশি দিছেন না? হ্যাঁ, তালাশিও দিছি। আচ্ছা, নির্বাচন আপনি দেশের বাড়িটা কোথায়, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহ, সম্ভবগঞ্জ চর আনন্দপুর, চর চিত্রা ইউনিয়ন, গ্রাম চর আনন্দপুর, মৌজা চর ভবানীপুর। আচ্ছা, আপনার কোন নির্বাচন অফিসে গেছিলেন আপনি? ময়মনসিংহ কাছারিঘাট নির্বাচন অফিস। আচ্ছা, নির্বাচন কর্মকর্তা, নির্বাচন অফিসার যে, হ্যাঁ উনি তো জেলার নির্বাচন একজন কর্মকর্তা। হ্যাঁ, উনি আপনাকে কি বলে সান্ত্বনা দিছে এটা বলতে পারবেন? সান্ত্বনা দিছে, আমার একটা কাগজ দিছে। হ্যাঁ কাগজ দেওয়ার পরে কয় আপনি থানায় যান। হ্যাঁ। গেছি, ওই থানায় লইয়া এই কাগজ লইয়া গেছি থানায়। আচ্ছা থানায় এই কাগজ দেখে আরেকটা কাগজ দিছে, আপনি ব্যাংকে যান। গেছি ব্যাংকে, ব্যাংকে এই কাগজ লইয়া আপনি নির্বাচন অফিসে যান। আচ্ছা আচ্ছা। গেছি এদিক সেদিক অনেক জায়গায়, কিন্তু আমার আইডি এখন পর্যন্ত উদ্ধার হয়েছে না। আজকে কতদিন চলে আপনার আইডি কার্ডটা হারানো গেছে? প্রায় 10, 10.5, 11 বছর। 11 বছর যাবত যদি একটা আইডি কার্ডের জন্যে নির্বাচন কমিশনারের অফিসে একটা মানুষ যদি ঘুরতে হয়, তাহলে এটা আমি মনে করি যে একটা হেনস্থার শিকার। আমরা বাংলাদেশের নাগরিক, যে নাগরিকতা কার্ডটাই ওনার হারিয়ে গেছে। তারপরে আপনাকে এখানে লাস্ট কি বলছে? আমার লাস্ট কোনো কিছুই বলে নাই। আর আমার খালি খালি টেকা আর টেকা, এনো 500, এনো 500, ওইনো 500, ওইনো 500, টেকা টেকা দিয়ে আমি মনে করেন যে অতিরিক্ত হয়ে গেছি। পরে এখন পর্যন্ত আমি আর এটা খুঁজে যাই না যে আমি আর কত ঘুরবাম। ব্যাংকে গেলাম, নির্বাচন অফিসে গেলাম, থানায় গেলাম, মেম্বার চেয়ারম্যানের কাছে গেলাম, টেকা টেকা দিয়ে আমি আচ্ছা, আপনি যে বাউচারটা দিছে, এই বাউচারটা এখন কোথায় আছে? বাউসারটা এখন আসিল গড়ে মন খাড়ে। আচ্ছা মানে আচ্ছা। অতদিন তো বাউসার থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিরা বিরা পানি টানি 11 বছর যাবত যেহেতু জীবন একটা হয়ে টোকেন, গেছে। এটা টাকার কথাও না, কিন্তু 11 বছর যদি একটা আইডি কার্ড করতে লাগে, তাহলে আপনি মনে করেন কি আপনি কি অনেকটা হেনস্থ শিকার হয়েছেন? অনেক অনেক হেনস্থ শিকার হয়েছেন। অনেক, এটা বিকল্প, কল্পনার বাইরে এখন অবস্থা। আপনি কি আমার কাছে আসছেন, এখন কি আপনি বোঝাতে চাচ্ছেন? যদি আপনার ধারাতে আমার আইডি কার্ডটা উদ্ধার হতে হ্যাঁ। আমার ভালো হয়। আচ্ছা, এখন আমার কাছে উনি কিভাবে জানছে যে আমি ভিডিও তৈরি করি, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, এইভাবে উনি জানতে পেরে আমার কাছে আসছে। উনি একজন দরিদ্র মানুষ। উনি আসার উদ্দেশ্য হলো যে আমি ভিডিওটা তুলে ধরার জন্য এই সমাজে যে অনেক যে দরিদ্র মানুষ আছে, যারা দিনমজুর কষ্ট করে কাছে কেটে খাওয়া মানুষ। উনি একজন রিক্সা চালক। ঘটনা হচ্ছে যে উনি যদি 10-11 বছর নির্বাচন কমিশনার অফিসে বারিন্দায় বারিন্দায় ঘুরে, তাহলে ওনার জন্য একটা অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। যেভাবে ওনার আইডি কার্ডটা উনি হাতে ফিরে পায়, আমি ওইটাই নির্বাচন কমিশনার ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ, যে আমি ওনার সুদৃষ্টি কামনা করি যেন ওনার আইডি কার্ডটা ওনার হাতে ফিরে পায়। ওনার আইডি কার্ডটা তুলতে যে প্রসেসিং লাগে, সম্পূর্ণ প্রসেসিংটা আপনি নির্বাচন কমিশনার মহোদয় আপনি নিজে করে দিবেন, সেটাই আমার আশাবাদী। কারণ উনি একজন গরিব মানুষ, কৃষক মানুষ, অতএব রিক্সা চালক। বলতে ওনার দ্বারা তো সম্ভব না যে এতটি জায়গা ওভারটেক করে উনি গিয়ে দেন আইডি কার্ডটা উদ্ধার করে আনতে পারবে। অতএব উনি 11 বছর যাবৎ ওই আইডি কার্ডটার পিছনেই শ্রম দিছে, তারপরেও ওনার আইডি কার্ডটা এখনো পর্যন্ত তুলতে পারে নাই। আর যারা যেখান থেকে দেখতেছেন, একটা দ্রুত গতিতে করে দিয়ে দেয়। আর বিশেষ করে হচ্ছে আপনি এখন কি বলতে চাচ্ছেন ওনাকে একটু বলেন। আমি বলতে চাই যে আমি এই আইডির পাশে ঘুরে অনেক নির্যাতনের শিকার, অর্থের শিকার, বিভিন্ন কাজ কামের শিকার। আচ্ছা, এই আইডি কার্ডটা থেকে আপনি কোনো প্রতারণার শিকার হয়েছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, প্রতারণাটা কিভাবে হয়েছে আপনার সাথে? প্রতারণা এটাই যে যাদের কাছে গেছি হ্যাঁ
তারা দেয় নাই, খালি টাকা চাইছে। হ্যাঁ টাকা 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 না, টাকা আপনি কান্না করেন না, আল্লাহ ব্যবস্থা করবে। যেহেতু আমার পর্যন্ত চলে আইছেন, প্রয়োজন আমি আপনার জন্য নির্বাচন কমিশনার অফিস পর্যন্ত যাব, যেভাবে আইডি কার্ডটা আপনার উদ্ধার হয়। কথাটা আমি কি বলছি বুঝছেন? যে ওনার আইডি কার্ডটা যেভাবে উদ্ধার হয় আমি ওই পর্যন্ত যাব। হ্যাঁ, আপনি টেনশন করার দরকার নাই। হ্যাঁ, আপনি আপনার জায়গায় থাকেন, যতটুকু আপনার জন্য করা লাগে আমি অতটুকু করব।